মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের হতে হবে ব্যয়ের দিক থেকে। এক নম্বর ভাই, আজকে আপনাদের সরকারের দ্বিতীয় একনেক সভা অনুষ্ঠিত হলো, সেখানে কতগুলো আজকের প্রকল্পগুলো নিয়ে যদি একটু বলেন, কতগুলো উপস্থাপন করা হয়েছে বা কতগুলো অনুমোদন হয়েছে? আজকে একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে টেবিলে 17টি প্রকল্প উপস্থাপিত হয়েছিল, তার মধ্যে 15টি নিয়ে আলোচনা হয়েছে। 17টি প্রকল্পের মধ্যে 6টি নতুন প্রকল্প ছিল, 7টি সংশোধনী প্রস্তাব আছে আর 4টি মেয়াদ বৃদ্ধির প্রশ্ন আছে। তো এর মধ্যে 15টি আলোচনা হয়েছে এবং কয়েকটি প্রকল্পে শর্ত সাপেক্ষ বিভিন্ন বিষয় আছে, কয়েকটি প্রকল্পের ব্যাপারে তদন্তের বিষয় আছে এবং এর মধ্যে অনেকগুলো প্রকল্প পাশ হয়েছে। তো এই সব বিষয়ে আমরা আসলে একটা বিস্তারিত, যেহেতু খুঁটিনাটি আছে প্রকল্পগুলোর, বিস্তারিতভাবে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজের মাধ্যমে আমরা প্রত্যেকটি প্রকল্পের ব্যাপারে তথ্য জানিয়ে সচিবালয়ের মধ্যে একটা 21 তলা হওয়ার কথা ছিল, ওইটা কি আজকে প্রস্তাব হয়েছে বা মানে আলোচনা হয়েছে বা পাস হয়েছে কি? আসলে এ বিষয়ে ভিন্ন প্রস্তাবনা আছে। তো এই বিষয়গুলো নিয়ে যেটা আলোচনার মানে খুঁটিনাটিটা আপনারা আমাদের প্রেস রিলিজের মাধ্যমে পাবেন। কারণ এখন কোনো প্রকল্প নিয়েই আমাদের তথ্য উপস্থাপনের দিক থেকে কোনো যাতে যথার্থভাবে আমরা তথ্য উপস্থাপন করতে পারি, আমরা প্রেস রিলিজের মাধ্যমে দিয়ে যাবো। 17টি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, 15টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে 17টির মধ্যে, 7টি বললাম যে সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। তো 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ কিছু বিষয় আছে, কিছু তদন্তের বিষয় আছে এবং পুরো বিষয়টিগুলো নিয়ে বিস্তারিতভাবে আমরা এই প্রকল্প ব্যয় কত টাকা, এই সব তথ্য আপনারা মানে প্রেস রিলিজের মাধ্যমে হ্যাঁ, আমরা একটা সিদ্ধান্ত এর আগের একনেকেই নেওয়া হয়েছিল যে আমরা প্রকল্পগুলোকে, যেগুলো চলমান প্রকল্প এবং যেসব প্রকল্প প্রস্তাবিত হয়েছে বিগত সময়গুলোতে, সেই সব প্রকল্পগুলোকে আমাদের রিভিউ করতে হবে। তো আমরা যথাসম্ভব রিভিউ করার চেষ্টা করছি। অনেকগুলো প্রকল্প এমন অবস্থায় চলে এসছে যে সেগুলোর হয়তো প্রয়োজন মেয়াদ বৃদ্ধি অথবা কিছুটা ব্যয় বৃদ্ধি করে সেগুলোকে পাশ করা, সেই সব বিষয়গুলো যথাসম্ভব ভাবা হচ্ছে। কিন্তু মূলত আসলে যথাসম্ভব রিভিউ করেই একে একে আমরা একনেক প্রকল্প বৈঠকে হাজির করার চেষ্টা করছি। আমরা কি বলতে পারি, পাশ হয়েছে কয়টা? 11টা না 13টা? মানে পাশ হয়েছে কয়টা? 15টা হচ্ছে 13টি প্রকল্প পাশ। আসলে আবারও বলছি যে তথ্যগুলো আপনাদেরকে যথার্থভাবে আপনারা যাতে উপস্থিত করতে পারেন, সেটা প্রেস রিলিজের মাধ্যমেও যদি এই তথ্যগুলো উপস্থিত করেন তাহলে যথার্থ। 11টা অনুমোদন, 4টা প্রকল্প গ্রহণ নিয়ে মানে খরচ কমানোর কথা হচ্ছে কিনা বা যেগুলো একেবারেই গুরুত্বপূর্ণ সেগুলো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের হতে হবে ব্যয়ের দিক থেকে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের মানে জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, বিশেষত বর্তমান সরকার যে তার যে প্রতিষ্ঠিত তার যে নির্বাচনী ইস্তেহার, তাদের পরিকল্পনা, 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। এর মধ্যেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হচ্ছে। একদিকে আমরা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে, আবার অন্যদিকে কাজও তো এগিয়ে নিয়ে যেতে হবে। ফলে দুটো যথাসম্ভব সামঞ্জস্য রেখে করার চেষ্টা করা। আজকেও একই নির্দেশনায় বিভিন্ন বিষয়ে এসছে এবং প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। অনেকগুলো বিষয়ে এই যে প্রকল্পের প্রস্তাব, সেইগুলো নিয়ে আরও নানান ধরনের অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে। তো সেই সব পর্যবেক্ষণগুলো তিনি দিয়েছেন। প্রত্যেকটা বিষয় কিভাবে জনগণের জীবনের এবং আমাদের এখানে একটা টেকসই আমাদের প্রাণ প্রকৃতিকে কিভাবে দিক থেকে কিন্তু বিচার করা হচ্ছে মানুষের। ধন্যবাদ।